ওবায়দুল কাদের আপনার চেয়ে বড় কলিজার মানুষ এই মোটর চালক দলের কর্মীরা। অবহেলা করার কোন সুযোগ নাই। বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই, বাংলাদেশে এখন জনগণ চায় জনাব ইউনূস সাহেব প্রিয় নেতা, আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে। আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে। আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকায় কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে। অনুগ্রহ করেন, দয়া করেন, জনগণ যাতে আবার বলা শুরু না করে। আমার কথা হলো একটা, আপনার কাছে দাবি এদেরকে অপসারণ করতে হবে। প্রিয় ভাইরা, এখান থেকে 500 গজ দূরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এখানে বসে আছে হাসিনার বান্ধবী। 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে, এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। তাই আজকে প্রিয় ভাইয়েরা, চালক দল গরিব হতে পারেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শাহজাহান খান, কর্নেল ফারুক, ওই কি মন্ত্রী ওবায়দুল কাদের, আরেকজন ধানমন্ডি গুলশান থেকে নির্বাচিত হয়েছে তথ্যমন্ত্রী আরাফাত রহমান, আপনার চেয়ে বড় কলিজার মানুষ এই মোটর চালক দলের কর্মীরা। তাদের পয়সার দরকার নাই, তারা চায় তার পরিবারের সন্তানরা যেন স্কুলে যেতে পারে, তারা চায় তার সন্তান যেন ম্যাট্রিক পাস করতে পারে, তারা চায় আমি মোটা ভাত খেয়ে আমার রুজির পয়সা দিয়ে আমি চলতে পারি, আমার কোটি টাকা লক্ষ টাকার দরকার না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন প্রিয় ব্যক্তি, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি দেশটাকে জঞ্জাল মুক্ত করুন। বাংলাদেশে তারেক রহমান বলেছে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, বাংলাদেশে যেন আর টিয়ার কাবিকা চুরি না হয়, বাংলাদেশে যেন আর কোন একটি ব্যক্তি একটি টাকা বিদেশে পাচার করতে না পারে। তাই আপনাদের দায়িত্ব পরিশীল